اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকদের শেষ জুমায় 26তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك। সম্মানিত ভাইরা আমার, জিলকদের আজকে শেষ জুমা, 4 দিন পরেই জিলহজের চাঁদ উঠবে। পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের নেক আমল খুবই প্রিয়। তো পৃথিবীর শ্রেষ্ঠতম এই 10 দিন কিছুদিন পরেই, 4 দিন পরেই জিলহজের চাঁদ উঠলে শুরু হবে। আমরা সেই জিলহজের প্রথম দশকের আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনব। এরপরে কুরবানি আসতেছে, কুরবানিরও আমরা ধারাবাহিক আলোচনা এবং মাসলা মাসাইল এটা আমরা শুনব। আজকে কুরবানির কিছু কথা বলে আমরা জিলহজের 10 দিনের আমল এবং ফজিলত, তার মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিটা জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। প্রতিটা জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে কুরবানির দিনে পশু জবাইয়ের সময় পশুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে পশু জবাই করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিক হিসেবে আমি যে পশু দিয়েছি কুরবানির উপযুক্ত, কুরবানির দিনে ওই পশুর উপরে তোমরা যাতে আমার নাম স্মরণ করতে পারো, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির নিয়ম করে দিয়েছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রাখবা তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ। ফালাহু আসলিমু, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে যদি আত্মসমর্পণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ। তার মানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চলে, আল্লাহর অনুগত চলে, অনুগতশীল বান্দা হয়, আল্লাহর হুকুম আহকাম পাই টু পাই মানে, আল্লাহর একটা হুকুম পশু কুরবানি দেওয়া, ওই দিনে পশুর জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়ে পশু জবাই করা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। অতএব তোমরা যদি এইভাবে টাকার মায়া ত্যাগ করে, পশুর মায়া ত্যাগ করে তোমরা যদি কুরবানি দিতে পারো, আমার কাছে তোমরা আত্মসমর্পণ করলা, আর এর বিনিময় সুসংবাদ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় নেকি দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা করে দেব।
এজন্য প্রতিটা জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নিয়ম করে দিয়েছি। আর জাতি হিসেবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথম নবী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই পুত্রকে দিয়ে এই কুরবানি উদ্বোধন করলেন। হাবিল আর কাবিলের কুরবানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি শুরু করাইয়া আমাদেরকে শিক্ষা দিলেন। আর আমরা যে কুরবানিটা করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা থেকে আমরা কুরবানিটা করি। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, জাতি হিসেবে আদম আলাইহিস সালাম প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, দুনিয়ার মানুষকে এই আদম আলাইহিস সালামের দুই পুত্রর কুরবানির খবর শোনাই দাও, যাতে মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে, মানুষ এখান থেকে বুঝতে পারে। আদম আলাইহিস সালামের দুই পুত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ার নির্দেশ দিলেন। তারা দুইজন কুরবানি দিল। ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন, আর একজনেরটা কবুল করেন নাই। একজনেরটা কবুল করলেন, আর একজনেরটা কবুল করেন নাই। কবুল করছেন যে ছিল মুত্তাকি, আর হাবিল ছিল মুত্তাকি। কাবিল মুত্তাকি ছিল না, হাবিল আল্লাহর জন্য কুরবানি করছে, আর কাবিল দেখানোর জন্য কুরবানি করছে। মুত্তাকি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলেরটা কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কথা আমাদের তুলে দিলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরটা কবুল করেন। তার মানে এই যে আমরা যারা কুরবানি দেব, এখান থেকে আমাদের একটা শিক্ষা, আমরা যেন মুত্তাকি হই, আল্লাহওয়ালা হই, আল্লাহ ভীরু হই, আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন কুরবানি দিই। যদি আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি না দিই, আমরা এখন কুরবানি দিই হিসাব করে যে কয় কেজি গোশত হবে না, কত কেজি রাখতে পারবানি, এই নানাবিধি হিসাব করে আমরা এখন কিন্তু কুরবানির পশু ক্রয় করি, কুরবানি দিয়ে থাকি। আপনি আল্লাহর জন্য কুরবানি দেবেন, গোশত যা হয় তাই হোক গে, ওই হিসাব দেওয়ার তো আগের থেকে দরকার নাই। আপনার গরু পছন্দ হয়েছে, নিখুঁত একদম ফ্রেশ একটা গরু, সুন্দর আপনার চোখে পছন্দ হয়েছে, আপনি আল্লাহর জন্য ওরকম একটা পশু আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, গোশত যা হয় ওর মধ্যে। কিন্তু আমাদের অধিকাংশ কুরবানি এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষের কুরবানি আত্মীয় স্বজন, বিয়েই বাড়ি, এই বাড়ি, সেই বাড়ি, কতটুকুন দিতে পারবো, নিজে কতটুকুন রাখতে পারবো, এই হিসাব মিলাইয়া আমরা এখন গরু ক্রয় করি। এই জন্য অধিকাংশ মানুষের এইটার জন্য কুরবানিগুলো নষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখালেন যে যারা মুত্তাকি তাদেরটাই কবুল হবে। কিন্তু যার কুরবানি কবুল হলো না, সে একটা সিদ্ধান্ত নিল, তার মানে হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হয় নাই। সে সিদ্ধান্ত নিল আমারটা কবুল হয় নাই বিলাই তোমাকে আমি হত্যা করব। এখন আপনারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কুরবানি দেওয়ার নির্দেশ কেন দিলেন? আসলে কুরবানির নির্দেশ হচ্ছে আল্লাহ তাআলার একটা বিধান মানা, মানে আল্লাহর একটা হুকুম মানা, যে বান্দা আমার এই হুকুমটা মানে কিনা এটা দেখা। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, না দিলেও আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারতেন, আল্লাহর সেই ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ চাইলেন যে আমার বান্দা আমার এই হুকুমটা মানে কিনা। তা আদম পুত্রকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিলেন। আল্লাহর একটা বিধান ছিল হচ্ছে সেই জামানায় যেহেতু কেবল আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, তার জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে হতো, মানে এক জোড়া যখন হইতো একটা ছেলে একটা মেয়ে হইতো, আবার আর একটা ছেলে আর একটা মেয়ে হইতো। তার বিধান ছিল প্রথম ছেলে দ্বিতীয় জোড়ার সাথে যে মেয়ে আসছে তার সাথে বিয়ে দিতে হবে, আর প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে, মানে এরকম পাল্টায়া যার সাথে যে জন্মগ্রহণ করছে তার সাথে বিয়ে দেয়া এটা হারাম ছিল তার জামানায়। কিন্তু দেখা গেল কাবিল এই আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই। কারণ কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে সেটা খুব সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে সেটা কালো ছিল, তেমন ভালো দেখা ছিল না, ভালো দেখা যাচ্ছিল না। সে বলল আমার সাথে যেটা জন্মগ্রহণ করছে আমি তাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন এইটা আল্লাহর বিধান না, আল্লাহর বিধান হচ্ছে
তোমার সাথে যেটা আসছে তাকে বিয়ে করতে পারবে না, তোমার পরে যেটা আসছে তাকে বিয়ে করো, অথবা আগে যেটা আসছে তাকে বিয়ে করো। কিন্তু আল্লাহর এই সিদ্ধান্ত সে মানে নাই। এক কথায় সে আল্লাহর সিদ্ধান্ত মানে নাই, পেঁচড়াপেঁচড়ি করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, যখন আমার এই বিধান মানতেছে না, তখন তাদের দুইজনকে কুরবানি করতে বলো। তা হাবিলের মোটা তাজা বকরি ছিল, ছাগল ছিল, সেইটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একদম নিঃস্বার্থে দিয়ে দিলেন। আর কাবিল কৃষি কাজ করত, সে একদম খারাপ যেইটা চিটা, ভালো ফসল না, এইগুলো মানে দায় সারাত দেয়, এইগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। সেই জামানায় একটা নিদর্শন ছিল কুরবানি কবুল হওয়ার, যে আগুন এসে কুরবানি যারটা কবুল হচ্ছে সেটা ভস্ম করে দিত, পুরাই ছাই করে দিত। দেখা গেল হাবিলের দুম্বা ওই বকরিটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন এসে ভস্ম করে দিছে, মানে ওইটা কবুল হয়ে গেছে, তারটা কবুল হয় নাই। তখন সে বলল, আমারটা কবুল হয় নাই কেন? জেদ করে বলল, আমি তোমাকে হত্যা করব, হত্যা করে আমি আমার এই বোনকে বিয়ে করব। চিন্তা করছেন? তার মানে সে বিয়ে করেই ছাড়বো। আল্লাহ সিদ্ধান্ত মানে নাই, কুরবানি দেশে কুরবানি কবুল হয় নাই, তাও সিদ্ধান্ত মানে নাই। আমরাও এই যে দেখেন ধানের সময় বলি, বা বিভিন্ন আল্লাহর রাস্তায় যখন আমরা এই মসজিদে টাকা দিই, সিরা টাকা দিই না, অধিকাংশ সিরা টাকা দেয়। এই যে আমরা যখন আল্লাহ কালেকশনে যাই, অধিকাংশ সিরা টাকা দেয়, যেটা চালান আমাদের চালাইতে কষ্ট হয়। অথচ আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাস্তায় তোমার যেগুলো বস্তু আছে তার থেকে ভালো বস্তুটা আল্লাহর রাস্তায় না দিলে তোমার ওইটা কবুল হয় না। আপনি ধান দিচ্ছেন, ধানের মধ্যে সবচেয়ে ভালো যেটা, আপনি এক গাবলা দেন, কিন্তু যেটা ভালো চালানো যায় এরকমটা আগে আল্লাহর রাস্তায় দিবেন। কিন্তু চালানো যায় না, যেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না, এইটা দিয়ে দায় সারছি, চিন্তা করছি যা আসছে না দিলে কেমনে হয়, কিন্তু দিলেন, ওইটা আপনারটা কিন্তু কবুল হয় নাই। আপনার যতগুলো ফসল আছে বা যতগুলো টাকা আছে, ওর মধ্য থেকে ভালো যে টাকা, 2 টাকা দেন, কিন্তু ভালো খান দেন, 5 টাকা দেন, ভালোটা দেন মসজিদে, আল্লাহ রাস্তায় যখন দেবেন, ধানও যখন আপনি দিবেন, ভালোটা আপনি দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি থেকে একটা শিক্ষা হলো, এই ভালোটা না দিলে আল্লাহ কবুল করে না। হাবিল আর কাবিলের কুরবানি থেকে, যাই হোক, কাবিল সিদ্ধান্ত নিল যে আমার কুরবানি যেহেতু কবুল হয় নাই, তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি হত্যা করব, সিদ্ধান্ত নিল। কিন্তু সে বলল, তুমি যদি আমাকে হত্যা করো, দোষ তো আমার না, কারণ আল্লাহ তো মুত্তাকিদেরটাই কবুল করে থাকেন। অতএব আমাকে হত্যা করার জন্য তুমি যদি হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি চাই আমার পাপ আর তোমার পাপ একত্রিত হয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হও। কারণ নবীজি বলেন, 2 জন মুমিন মুসলমান যখন অস্ত্র ধরে, খেয়াল করেন, 2 জন মুমিন মুসলমান যখন একে অপরকে হত্যা করার জন্য অস্ত্র ধরে, তখন 2 জন জাহান্নামী। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী জাহান্নামী হবে, কিন্তু যে নিহত হয়েছে সে জাহান্নামে যাবে কেন? সেও তো তাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছিল, অস্ত্র ধরছিল। এই জন্য 2 জন মুমিন মুসলমান যদি অস্ত্র ধরে একে অপরের হত্যা করে, তাহলে 2 জন জাহান্নামে যাবে। কিন্তু হাবিল এইখানে বলল, তুমি আমাকে হত্যা করার জন্য যদি হাত বাড়াও, আমি হাত বাড়াবো না, আমি কিচ্ছু করব না। যদি হত্যা করো, আমার পাপ তোমার পাপ একত্রিত হয়ে তুমি জাহান্নামের আসামি হয়ে যাবা। এত ওয়াজ করার পরেও কাবিল শুনল না। এক পর্যায়ে শয়তান এসে বুদ্ধি দিয়ে পাহাড়ে ঘুমায় আছে, বকরি চড়াচ্ছে, ঘুমায় আছে, বিশাল একটা পাথর নিয়ে মাথা একদম দেশে ঠিক করে মারা গেছে, দুনিয়ার থেকে চলে গেছে। সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, জাহান্নামের আসামি হয়ে গেল, তার কুরবানি কবুল হয় নাই, আল্লাহর সিদ্ধান্ত মানে নাই। কাঁধে নিয়ে ঘুরতেছে, ছোট্ট কথা, লম্বা আলোচনা, ছোট্ট কথা, কাঁধে নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা কাক পাঠালেন, সবাই শুনছেন, বোঝানোর জন্য বলছি। কাক পাঠালেন, কেমনে কবর দিতে হয় কাককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন। এক কাক অপর কাককে হত্যা করলো, পা দিয়ে গর্ত করে মাটি খুঁজলো, সেখানে আবার পুঁতে রাখলো। তখন সে ওইভাবে তার ভাইকে
মাটি দিল, কবর দিল, আর তখন সে আফসোস করলো, হাই রে আমি একটা কাকের মতো, আমার বুদ্ধি সিদ্ধ হইল না, আমি তো একটা কাকের চাইতেও নিকৃষ্ট, আফসোস করতে লাগলো। যাই হোক, লম্বা আলোচনা। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখান যে আদম আলাইহিস সালামের 2 পুত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নির্দেশ দিয়েছিলাম আমার বিধান মেনে। একজন আমার বিধান মেনে কুরবানি দিয়েছে, তারটা কবুল হয়েছে, সে ছিল মুত্তাকি। আর এক ব্যক্তি আমার বিধান মেনে কুরবানি না দেওয়ার কারণে, মুত্তাকি না হওয়ার কারণে তার কুরবানি কবুল হয় নাই। এজন্য আমরা এখানে যারা আসছি, আমরা প্রত্যেকেই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি নিয়ত করতেছি, একদম ফ্রেশ মনে আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করব? কুরবানি করব। 2 নাম্বার, এখান থেকে একটা শিক্ষা যে মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম হত্যা কাজ, গুনার কাজ আদম আলাইহিস সালামের ছেলে কাবিল ঘটাইল। এই জন্য আদম আলাইহিস সালামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড দুনিয়াতে হবে, তার একটা গুনার ভাগ কাবিলের আমল নামায় যাবে। কারণ সর্বপ্রথম এই আকাশটা, সেই আকামটা, গুনার কাজটা সে শুরু করছে। তার মানে এখান থেকে আল্লাহ আমাদের মেসেজ দেন, শিক্ষা দেন যে তুমিও যদি এমন একটা ভালো কাজ যদি চালু করো, যে ভালো কাজটা কিয়ামত পর্যন্ত চলবে, তার একটা অংশ সব তুমি পাবা কবরে বসে বসে। আর তুমি যদি কোনো খারাপ কাজ চালু রেখে যাও সমাজে, পরিবারে বা যে কোনো জায়গায়, ওই খারাপ কাজ যতদিন চলবে ততদিন তোমার আমল নামায় তার একটা অংশ গুনাহ যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তাহলে আমাদের এখানে বোঝা উচিত যে আদম আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ ছাড় দেন নাই, সর্বপ্রথম গুনার কাজ, হত্যার কাজ সে সংগঠিত করছে। এজন্য আমরা এখানে অনেকে বুক ফুলাইয়া টাকা দিয়ে, অর্থ দিয়ে গুনার কাজে সহযোগিতা করি, সমাজে গুনাহ প্রতিষ্ঠিত করি। আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে একজন মানুষ ভালো হলো, নামাজ পড়লো, আপনি চলে যাবেন, ওর নামাজের একটা সব আপনি পাবেন। আর আপনার বুদ্ধি পরামর্শ দিয়ে একজন মানুষ বেপথে চলে গেল, খারাপ দিকে চলে গেল, আপনি যদি কাবায় সিজদাও দেন, তার যত বদ আমলের গুণ আপনারা বললাম আসতে থাকবে, কাবায় থাকলেও আসতে থাকবে। এই জন্য সাবধান হতে হবে যে আমার বুদ্ধি পরামর্শের দ্বারা কোনো খারাপ কাজ যাতে চালু না হয়, গুনাহমূলক কোনো কাজ যাতে না হয়। কারণ আমি এইখানে চিন্তা করবেন যে আমি এখন ভালো হয়ে গেছি, কিন্তু যেইটা খারাপ কাজ চালু করে আসছেন, বন্ধ করে আসেন নাই, আপনি মসজিদে জুমার দিনে সিজদা দিচ্ছেন, তার একটা খারাপ কাজের অংশ আপনার আমলনামায় আসতেছে। এই জন্য আমাদের খুব সাবধান হইতে হবে। আমরা এই কুরবানির ধারাবাহিক আলোচনা আমরা এটা করব। কুরবানির সমস্ত মাসলা মাসাইল, যত মাসালা আছে সব আমরা প্রশ্ন আকারে আগামী জুমা থেকে বলবো। আজকে জিলহজের 26 তারিখ, তার মানে 4 দিন পরে, এই মঙ্গলবারে হয়তোবা জিলহজের চাঁদ উঠবে। জিলহজের প্রথম 10 দিন, চাঁদ ওঠার থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত, এই প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দিন। এই 10 দিনের চাইতে, এই 10 দিনের নেক আমল, সৎ কাজ, ভালো কাজ, যত নেক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক যত কাজ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয়, অন্য দিন আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় না। তার মানে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে খুবই পছন্দনীয় কাজ। এই 10 দিনে ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় কাজ। একজন সাহাবী বললেন যে জিহাদও কিনা? নবীজি বলেন জিহাদের চাইতেও এই 10 দিনে নেক আমল করা, ভালো কাজ করা, সৎ কাজ করা, কল্যাণমূলক কাজ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক বেশি পছন্দনীয়। অতএব জিলহজের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি করে নেক আমল করবা, সৎ কাজ করবা, কল্যাণমূলক কাজ করবা। আজকে 26 তারিখ, খেয়াল রাখতে হবে আমাদের, হয়তোবা সোমবারে বা মঙ্গলবারে এই চাঁদ উঠতে পারে। তাহলে আমরা ওই জিলহজের চাঁদ যখন উঠবে, এই 10 দিন আমাদের কি আমল, সেইটা আমরা এখন ধারাবাহিক শুনবো। এইটা আমরা নিজেরা আমল করব, বাড়িতে এই আমলগুলো আমরা এটা বলে দেব। যেহেতু এই 10 দিনের সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দনীয়, জিহাদের চাইতেও পছন্দনীয় কাজ, তাহলে সেইগুলো আমরা করব। এই 10 রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের ওয়াক্তের কসম, কসম এই 10 রাতের, এই 10 রাতের কসম আমরা
কসম খাই কখন? কোনো একটা বস্তুকে বা কোনো একটা জিনিসকে অধিক সম্মান মান্য করলে তখন আমরা ওই বস্তুর কসম খাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের কসম খেয়েছেন। তাহলে এই 10 রাতে আমাদের বেশি বেশি করে কি কি কাজ আমরা করব ধারাবাহিক আমরা শুনব। 1 নম্বর কাজ হচ্ছে, এই যখন জিলহজের চাঁদ উঠবে, প্রথম কাজ হচ্ছে চাঁদ আগে আপনার খুঁজতে হবে। ওই দিনে সন্ধ্যায় আপনি চাঁদ দেখবেন, খুঁজবেন, চাঁদ খুঁজে চাঁদ দেখে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। মুখস্থ যাদের নাই মুখস্থ করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। যে হে চাঁদ, আল্লাহ এই চাঁদকে আপনি আমাদের জন্য উদিত করেন বা উঠান, এই চাঁদ উঠান আমাদের শান্তির জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের বরকতের জন্য। হে চাঁদ তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি চিন্তা করবেন, চাঁদ দেখে বিশ্বনবীর একটা সুন্নাহ, যেহেতু সৎ কাজ ভালো কাজ আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এই একটা মাস আপনাকে আল্লাহ শান্তির মধ্যে রাখবেন, নিরাপত্তার মধ্যে রাখবেন, রহমতের মধ্যে রাখবেন, কল্যাণের মধ্যে রাখবেন, বরকতের মধ্যে রাখবেন। তাহলে আমরা চাঁদ দেখে এটা পড়তে পারবো না? খেয়াল করবেন, যদি আপনি শান্তি পাইতে চান, নিরাপত্তা পাইতে চান, রহমত পাইতে চান, বরকত পাইতে চান, কল্যাণ পাইতে চান, জিলহজের চাঁদ যখন দেখছেন, চাঁদ দেখে আপনি পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমরা খালি ওয়াজ শুনি, আমলের খবর নেই। আমরা শুধু শুনি দোয়ার কথা, কিন্তু মুখস্থ করার, আমরা তো এই যে আপনাদের এখানে 12 বছর ধরে বলতেছি, এই 12 বছর ধরে যদি চেষ্টা করতেন যে আমি চাঁদ দেখার দোয়া মুখস্থ করবো, পারতেন না। অথচ 12 বছরে 12টা এরকম কুরবানি আসছে। আমরা তো 12 বছর ধরে আপনাদের বলতেছি, কয়জন 12 জন মানুষ মুসল্লি দ্বারাই বলেন যে হুজুর আমি মুখস্থ করছি। খালি হুজুর বলবেন, আমাদের কাজ আমরা খালি শুনবো। এই জন্য 1 নম্বর কাজ জিলহজের 10 দিনের, সেটা হচ্ছে চাঁদ দেখে আমরা কি করব? দোয়া করব। 2 নম্বর কাজ হচ্ছে, যারা কুরবানি দেওয়ার নিয়ত করতেছি, জিলহজের চাঁদ দেখার সাথে সাথে চুল নখ দাড়ি এইগুলো আর আমরা কাটবো। ঠিক আছে? 2 নম্বর আমল কি? যারা কুরবানি করার নিয়ত করছি, চুল নখ আর কাটাকাটি করব না। যা ফ্রেশ হওয়ার দরকার, এই চাঁদ ওঠার আগে কি করব? ফ্রেশ হয়ে নেব। পরে কুরবানি দেওয়ার পরে চুল নখ এইগুলো আপনারা কি করবেন? ঠিকঠাক এইগুলো করবেন। একজন সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে অনেকে অনেক সময় বলেন যে হুজুর, যে আমরা কুরবানি দিচ্ছি না, তা আমরা কি চুল নখ কাটবো কিনা, এরকম অনেকে বলে না, এরকম অনেকে বলে। একটা হাদিস বললে আপনারা বুঝবেন। নবীজি বলেন, ঈদুল আজহাকে ঈদ উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, এবং এই ঈদুল আজহার দিনকে ঈদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এটা সাব্যস্ত করছেন, উম্মতের জন্য এই দিনটাকে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আজহা মানে কুরবানি করা, পশু কুরবানি করা, তা আমার তো মালবাহী মানে মাল টানার জন্য পশু এবং দুধ দহন করার জন্য পশু ছাড়া আর কোনো পশু নাই, তাহলে আমি কি দিয়ে কুরবানি করতাম? আমি কি এই পশু দিয়ে কুরবানি করতাম? আমার তো আর কোনো সামর্থ্য নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তোমার ওই পশু দিয়ে কুরবানি করা লাগবে না, যেহেতু ওইটা তোমার প্রয়োজনে লাগে, তুমি সমর্থবান না। তুমি কি করবা? কুরবানির দিনে তুমি চুল কাটবা, নখ কাটবা, মোষ খাটো করবা, গুপ্ত অঙ্গের পশমগুলো কাটবা, এইটা তোমার পূর্ণাঙ্গ কুরবানি। তার মানে চাঁদ দেখা থেকে শুরু করে আপনি যদি কুরবানি দাতাদের মতো চুল নখ কাটা বন্ধ রাখেন, কুরবানি শেষে যদি আপনি চুল নখ কাটেন, আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি সব পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে রাতে নফল নামাজ পড়া। কারণ নবীজি বলেন, এই জিলহজের প্রত্যেক রাতের এই নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মতো সব দিয়ে থাকেন।
তার মানে লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যেরকম 1000 মাস 84 বছর 4 মাসের সওয়াব পাওয়া যায়, আপনি জিলহজের একটা রাতে ইবাদত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে ইবাদত করার সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন। তার মানে এই 10টা রাতে কি করবেন? এই ইবাদত বন্দেগি করবেন। দিনের বেলায় রোজা রাখা যারা পারি, ধারাবাহিক এই 9টা রোজা কুরবানির আগের দিন পর্যন্ত 9টা রোজা কেউ যদি রাখে, প্রত্যেকটা রোজার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখা সওয়াব দিয়ে দেন। তার মানে 9টা রোজা রাখলেন, 9 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তাহলে 3 নম্বর আমরা আমল পাইলাম রাতে নফল ইবাদত করা, তাহলে আমরা লাইলাতুল কদর রাতের মতো সওয়াব পাবো, আর দিনের বেলায় রোজা রাখা। এরপরে নিয়মিত আমরা ফরজ নামাজ গুরুত্ব সহকারে এটা আমরা আদায় করব, যেহেতু এই 10 দিনে সৎ কাজ, নেক কাজ, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন এক অত্যন্ত প্রিয় পছন্দনীয় কাজ। এই জন্য সৎ কাজ এই 10 দিন বেশি বেশি করা, আর কন্টিনিউ তো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটা গুরুত্ব সহকারে আদায় করা জামাতের সাথে, যেহেতু এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। আমরা যারা নিয়মিত নামাজ পড়ি না, এখন থেকে আমরা স্টার্ট দিই, এই শ্রেষ্ঠতম দিনে আমরা গুরুত্ব সহকারে আমরা এই ফরজ নামাজগুলো আদায় করব। এরপরে এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে তওবা করা, বেশি বেশি তওবা করা। তওবার ফজিলত আপনাদেরকে বলছি, শুধু আমলের কথা বলছি। এরপরে এই 10 দিনে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকির যদি কেউ করে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা তাসবিহ এক একটা মৌমাছি রূপ ধারণ করে, মৌমাছির রূপ ধারণ করে আরশে আজিমের চারপাশ দিয়ে ঘুরতে থাকে, আর জিকিরকারীর নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকে যে আল্লাহ, দুনিয়া অমুক জায়গা বসে বসে এই জিলহজের শ্রেষ্ঠতম দিনে আপনার অমুক অমুক বান্দা এই জিকিরগুলো করতেছে, তার মানে আপনার নাম আল্লাহর কাছে বলতেছে। তো নবীজি বলেন, তোমাদের কি এইটা পছন্দ হয় না যে তোমাদের কোনো ব্যক্তি তোমাদের নাম স্বয়ং তোমার স্রষ্টা রব্বুল আলামিনের কাছে তোমার নাম উল্লেখ করুক, তোমার নাম পরিচয় করাই দিক? তোমরা কি এটা চাও না? যদি চাও যে তোমার নাম কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার পরিচয় করিয়ে দিক, তাহলে তুমি পড়ো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে তাসবিহটা ঘুরাই পড়া। বিভিন্ন জিকির যেগুলো আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইগুলা ঘুরাই ফিরাইয়ে এইগুলো জিকির বেশি বেশি করবেন। 8 নাম্বার আমাদের আমল হচ্ছে তাকবীর বেশি বেশি পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা শুধু ওই কুরবানির সময় এইটা নির্দিষ্ট করছি। এই 10 দিনে এই তাকবীর বেশি বেশি পড়বেন, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যখনই সময় পান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বেন। এরপরে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ উমরা এটা করবে। এরপরে 10 নাম্বার আমল হচ্ছে আরাফার দিবসে রোজা রাখা, তার মানে 9 জিলহজ কুরবানির আগের দিনে রোজা রাখা। এই 9টা দিন একাধারে রোজা যদি কেউ রাখতে না পারে, অন্তত কুরবানির আগের দিন আরাফার দিবসে কি রাখা? রোজা রাখা। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বা'দা। যে ব্যক্তি আরাফাত দিবসে একটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর, সামনে 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পারবেন না? কষ্ট হলেও আপনি কি চান না আমার পিছনের 1 বছর, সামনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়? যদি এইটা চান, 9 জিলহজ আরাফার দিবসে রোজা রাখবেন। বাড়িতে মা বোনদের বলে দিবেন যে একাধারে 9টা যদি রাখতে না পারে কেউ, তাহলে অন্তত আরাফার দিবসে রোজা রাখবে, তাহলে বিগত 1 বছর, সামনে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দিবে। এই 9 জিলহজে কুরবানির আগের দিন ফজর থেকে 13ই জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, পুরুষরা উঁচু কণ্ঠে ফরজ নামাজ শেষ করে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা বলা ওয়াজিব উঁচু কণ্ঠে। পুরুষরা উঁচু কণ্ঠে জামাতে পড়েন, একা একা পড়েন, বাড়ি পড়েন, ক্ষেত খামারে পড়েন, যেখানে পড়েন, এই 5 দিনে
এই 9 জিলহজ কুরবানির আগের দিন ফজর থেকে এই তাকবীর এইটা নামাজ শেষ করে বলবে। মহিলারা বলবে আস্তে, পুরুষরা বলবে জোরে। এরপরে হচ্ছে শেষ নাম্বার হচ্ছে কুরবানি দাতা যারা এই 10ই জিলহজে, একটু সময় নিচ্ছি, 10ই জিলহজে কুরবানি করবেন। নবীজি বলেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার উপরে কুরবানি ওয়াজিব হলো, কুরবানি সে করলো না, সে যেন ঈদের জামাতে না আসে। কতটা ধমক দিছেন। আর আমরা যে কুরবানিটা করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবারা প্রশ্ন করলেন মা হাজির আদাইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? নবীজি বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তুমি এইটা করলে কি পাবা? প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন। এই যে যত পশুর গায়ে যত লোম আছে এবং যত গুড়ি গুড়ি পশম আছে, প্রত্যেকটা পশমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দেবেন। এই জন্য নবীজি বলেন তোমরা আনন্দ সহকারে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আনন্দ খুশি মনে কুরবানি করো, কারণ এর রক্ত কুরবানির দিনে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ পশু কুরবানি করা। এই রক্তটা বিশেষ মর্যাদায় পৌঁছায় যায়। এর শিং, এর খুর, এর পশম কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে তোমার জন্য, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য এইটা উপস্থিত করা হবে। অতএব যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা আনন্দ মনে খুশি মনে কুরবানি করো। কুরবানি ওয়াজিব 6টা। 1 নম্বর মুসলমান হইতে হবে, 2 নম্বর প্রাপ্তবয়স্ক হইতে হবে, 3 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হইতে হবে, 4 নম্বর স্বাধীন হইতে হবে, 5 নম্বর মুকিম মানে মুসাফির হওয়া যাবে না, মুসাফির উপরে কুরবানি নাই। 6 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। নিসাবটা কি? কুরবানির দিন ফজর থেকে নিয়ে তার মানে 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ কারোর কাছে যদি আপনার টাকা এই 3 দিনে জমা হয় খরচ বরচ বাদ দিয়ে, তার উপরে কুরবানি ওয়াজিব। তা বর্তমান আমরা সেটা হিসাব করে দেখছি 7.5 ভরি স্বর্ণ বাদ দিয়ে 52 ভরি রূপার দাম আসতেছে 1,78,000 টাকা বা 1,80,000 টাকাই ধরেন। তার মানে কারোর কাছে যদি এই 3 দিনে 1,80,000 টাকা জমা থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। যদি না দেয় নবীজি বলেন ও যেন মুসল্লায় নামাজ পড়তে আসে না, ঈদগায় নামাজ পড়তে আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি দেওয়ার তৌফিক দিক, এবং যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন প্রত্যেকটা কুরবানিকে আল্লাহ তাকওয়ার সাথে কবুল করে নিক। আমরা বলি আমিন।